নিরাপত্তাটা হচ্ছে ওদের ওদের ব্যাপার। মাঝখানে একটু চেঞ্জ করেছিলাম বিকজ অফ দ্য সিচুয়েশান। তাসকিনের কালকে একটা অ্যাসেসমেন্ট ছিল, হি ইজ রিকাভারিং। ন্যাশনাল টিমের আমাদের দুইটা টেস্ট সিরিজ আছে, তো আমরা যেহেতু পাকিস্তানে আমাদের কোনো প্র্যাকটিস ম্যাচ নাই, সেই জন্য আমাদের মেন স্ট্রিমের কিছু প্লেয়াররা এই প্রথম এই টিমে যাচ্ছে, যাতে তাদের একটা ওইখানে প্র্যাকটিসও হয়ে যাবে। তো একটা ম্যাচ তারা সেখানে তার পার্টিসিপেট করবে। হি ইজ রিকাভারিং, যেটা আমার লাস্ট খবর হচ্ছে যে তার সাথে আমাদের রেগুলার যোগাযোগ আছে। তো হি ইজ অলমোস্ট 70% মতো সে রিকভার করেছে। তো সে বলছে যে আশা করি সে আরও আগামী 2 মাসের মধ্যে আরও কিছু ইমপ্রুভ করবে। তো এখনও রিহ্যাবের মধ্যেই আছে, রিকভার করুক, তারপর দেখা যাবে। তাসকিনের কালকে একটা অ্যাসেসমেন্ট ছিল, এটা হয়ে গেছে বোধহয়। ওকে কনসিডার করা হচ্ছে, এটা সিলেক্টরদেরই কল। তো ওকে কনসিডার করা হচ্ছে, তাকে লাল বলে ওকে কনসিডারেশনে রেখেছে সিলেক্টররা। এবং সিলেকশনের ব্যাপারটা তো যখন নাকি ফাইনাল আপনারা টিম দিয়ে তখন বুঝতে পারবেন। সে হয় সরাসরি সে দুবাই থেকে চলে যাবে যদি না থাকে, অথবা তাকে বলা হয়েছে যে সে ঢাকা থেকে এসে 2-1 দিন প্র্যাকটিস করে তারপরে টিমের সাথে যোগ করে একসাথে যাওয়ার জন্য। তো ওকে আমরা এই পাকিস্তান সিরিজে পাওয়া যাবে তাকে। ক্যাম্প ইনফ্যাক্ট এটা আমাদের মাঝখানে একটু চেঞ্জ করেছিলাম বিকজ অফ দ্য সিচুয়েশান। ইনিশিয়ালি ছিল টিম এখানে 31 তারিখে চলে আসবে, 1-2 রেস্টে থাকবে তারা, আর 3 তারিখ থেকে আবার ক্যাম্প শুরু হবে। তো এই জন্যই আমরা বলেছিলাম যে সিচুয়েশানের জন্য আমরা চিন্তা করেছিলাম, যেহেতু ট্রাভেলিংয়ের সমস্যা হতে পারে, সেই জন্য আমরা মনে করছিলাম যেহেতু টিম চিটাগংয়ে আছে এবং সেইখানে আমরা কন্টিনিউ করব। তো পরে দেখা যখন সিচুয়েশান গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করছে, তখন আমরা ইনিশিয়ালি যেটা ডিসিশন নিয়েছিলাম যে না, তারা ঢাকায় আসুক। যেহেতু আবার ঢাকা থেকেই 6 তারিখে আবার এই টিম চলে যাবে, তারপরে পরবর্তীতে আবার 17 তারিখে ন্যাশনাল টিম যাবে। সেই জন্যই আমরা আবার চিন্তা করছি না, থাকেন ঢাকাতেই তারা থেকে প্র্যাকটিস করবে। নিরাপত্তাটা হচ্ছে ওদের ব্যাপার। ওরা ইনশিওর করে বলে আমরা যাই, ওরা স্টেট লেভেলের সিকিউরিটি দিয়ে থাকে। ওইটা ইনশিওর করার পরেই আমরা এখানে, যখন আমাদের ইনশিওর করা হয়, তখনই আমরা এটা ট্যুরটা ঠিক হয়। তো সুতরাং আপনারা আগে দেখেছেন নিশ্চয়ই, এশিয়া কাপেও দেখেছেন, আগে পাকিস্তানে ট্যুর করেছে বাংলাদেশ টিম। তারা যখন যে সিকিউরিটি লেভেলটা থাকে, এটা স্টেট লেভেল সিকিউরিটি দিয়ে থাকে, এবং সেটা ইনশিওর করে বলেই আমরা তাদের এই ট্যুরে যেতে রাজি হই। আর আপনি ইদানিং দেখেছেন যে অনেক বাইরেরও গত 2-1 বছরের মধ্যে অনেক ইন্টারন্যাশনাল টিমও এখানে ভিজিট করেছে, এবং সবাই তাদের সিকিউরিটিতে তারা দে আর কোয়াইট হ্যাপি। তো এক্স্যাক্টলি আমরাও, আপনি যেটা বলেছেন যে আমরা এমনিতেও এটা অবশ্যই সিকিউরিটি ইজ ভেরি মাচ কনসার্ন আমরা, কিন্তু আমরা সব জেনে শুনেই তাদের থেকে অ্যাসুরেন্স পাওয়ার পরে আমরা এই ট্যুর ঠিক করেছি। অ্যাট দ্য সেম টাইম আমরা গভর্নমেন্টকে বলেছি যে আমাদের ট্যুরের মধ্যে একজন করে সিকিউরিটি কনসালটেন্ট সাথে থাকার জন্য, যে সবসময় তাদের সাথে লিয়াজও করবে। না, কোনো ক্রিকেটারের কোনো আপত্তি নেই। কেন আমি এটা শুনিনি, বা এরকম কোনো ক্রিকেটারকে এখানে যাওয়ার জন্য যে কেউ রিল্যাক্টেন্ট কিনা, সেটাও না।